আসলে মানুষ তো অনার্সে ভর্তি হওয়ার পিছনে রিজন থাকে হচ্ছে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করা। সেই ক্ষেত্রে ডিআইটি আমাদের সবসময় আশা জুগিয়েছে। আমি মনে করি যে যদি আমরা অনার্সের এই সময়টা এবং এখানকার শিক্ষাটা যদি এক্সপ্লোর করতে পারি, পরবর্তী জীবনে এটা কাজে লাগানোর যথেষ্ট পরিমাণ সুযোগ থেকে থাকে। এবং ওই স্মৃতিটা এখনও ক্যারাম বোর্ড যদি আমি সামনে দেখি, আমার মনে হয় যে ওই জায়গাটা আবার ফিরে যাই, স্মৃতিগুলা মানে চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় যে আবার ওই রকম একটা দামি ক্লাস হইতো, আবার ক্লাস যদি করতে পারতাম ইট উইল বি বেটার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, যদি আপনার নাম, ব্যাচ এবং বর্তমানে কোথায় কর্মরত আছেন একটু আমাদের সাথে শেয়ার করতেন। শিওর। আমি সঞ্জয় পাল, আমি 6 ব্যাচ। আমার বর্তমান কর্মস্থল হচ্ছে সীমান্ত ব্যাংকে। আমি ওখানে হেড অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং এবং সিনিয়র ম্যানেজার এসএমই ব্যাংকিং হিসেবে কর্মরত আছি। আচ্ছা ভাইয়া। ভাইয়া, আজকে এখানে ফিরে আসতে পেরে আপনার অনুভূতি কেমন ফিল হচ্ছে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অনুভূতি তো আসলে এটা তো আসলে গোড়া। আমরা যে যেখানে আছি না থাকি না কেন, মানে আমাদের গোড়াটাই হচ্ছে এই পড়াশোনার জায়গাটা। তো গোড়াতে ফিরতে তো সবসময় ভালো লাগে, একটা অন্যরকম আনন্দের। আর আমি ইনফ্যাক্ট মানে আমার এখনো ফিল হয় যে স্টুডেন্ট লাইফে আবার যদি ফিরে যেতে পারতাম, আবার ওই স্মৃতিগুলা মানে চোখের সামনে ভেসে উঠে, মনে হয় যে আবার ওই রকম একটা দামি ক্লাস হইতো, আবার ক্লাস যদি করতে পারতাম ইট উইল বি বেটার। আচ্ছা ভাই, আমরা চেষ্টা করবো আপনাকে সেই পুনরায় ক্লাসে ফিরে নেওয়ার জন্য। ভাইয়া, আপনার ব্যক্তিগত জীবনে বা কর্মগত জীবনে ডিআইটি কিভাবে আপনাকে সহযোগিতা করেছে বা ভূমিকা রেখেছে যদি আপনি একটু শেয়ার করতে চান। আসলে ডিআইটি বিবিএ 6 ব্যাচের স্টুডেন্ট হিসেবে না, শুধু আমি যেটা বলবো যে আমরা এসএসসি ইন্টারমিডিয়েট যেখান থেকে পড়াশোনা করি না কেন, আসলে আমাদের মূল ক্যারিয়ারের কাঁথুনিটা মানে বেসমেন্টটা শুরু হয় এই অনার্স লেভেল থেকে। তো যে কারণেই এখান থেকে আমি মনে করি যে যদি আমরা অনার্সের এই সময়টা এবং এখানকার শিক্ষাটা যদি এক্সপ্লোর করতে পারি, পরবর্তী জীবনে এটা কাজে লাগানোর যথেষ্ট পরিমাণ সুযোগ থেকে থাকে। এবং আসলে মানুষ তো অনার্সে ভর্তি হওয়ার পিছনে রিজন থাকে হচ্ছে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করা। সেই ক্ষেত্রে ডিআইটি আমাদের সবসময় আশা জুগিয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের টিচারদের সাথে বা অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারদের সাথে যেমন সম্পর্ক, মানে জাস্ট লাইক মানে আপনি একটু আগে হয়তো বা দেখে থাকবেন, আমরা মানে মনে হয় ভাই বোনের সম্পর্কে এইরকম আর কি একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম এটা সব ইউনিভার্সিটি বা সব ইনস্টিটিউটে পাওয়াটা দুষ্কর, যেটা আমরা ডিআইটিতে পেয়েছি। আচ্ছা ভাই, ডিআইটিতে কাটানো এমন কোন একটা মুহূর্ত বা এমন কোন একটা ঘটনা যেটি মনে পড়লে আপনি এখনো মনে মনে হেসে ওঠেন। একবার ক্যারম প্রতিযোগিতা হয়েছে ইন্টার ব্যাচ, তো সেই জায়গায় আমি এবং আমার ব্যাচের আরেকটা ছেলে কামরুল, আমরা ছিলাম এক ব্যাচের, আমাদের সাথে ফাইনাল হয়েছিল টিচারদের, ঠিক আছে। তো ওই সময় আমরা খুব মজা করেছিলাম এবং ওই স্মৃতিটা এখনো ক্যারাম বোর্ড যদি আমি সামনে দেখি, আমার মনে হয় যে ওই জায়গাটা আবার ফিরে যাই। ইনফ্যাক্ট আমার ওই ফ্রেন্ডও এখানে এসেছেন কামরুল, ওকে আজকেও বলেছি যে আয় আরেকটা আয়োজন করে ফেলি। তো ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।